আজকের গল্প রাজবাড়ির রহস্য পর্ব ৩। পূর্বের ঘটনা। নিতিনদা আর টিয়া ভম্বলের কাছ থেকে জানতে পারে যে চণ্ডী কাপুর রাজবাড়িতে রাজারা নয়, রানীরা শাসন কার্য চালাতেন। আর এর পিছনেও একটা কারণ আছে। অনেক বছর আগে এই চণ্ডী কাগড়ের সিংহাসনে বসেছিলেন রাজা আদিত্য রায়চৌধুরী। তার এক রানী ছিল। সেই রানীর পরপর 5বার কন্যা সন্তান হয়, কিন্তু তার কোনো পুত্র সন্তান না হওয়ায় সাম্রাজ্যের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হয়ে সেই ক্রুদ্ধ রাজা রানী এবং তাঁর 5 কন্যাকে হত্যা করতে উদ্যত হন। কথায় আছে, ওই সময় নাকি রাজপরিবারের কুলদেবী মা চণ্ডী দেখা দেন এবং রাজাকে তাঁর প্রথম কন্যাকে সিংহাসনে বসাতে আদেশ করেন। তখন থেকেই সেখানেই রানীরা শাসন কার্য শুরু করেন এবং একই সাথে ধুমধাম করে মঙ্গলচণ্ডীর পুজো শুরু হয়। ভম্বল, এ তো মারাত্মক কাহিনী। জানলি কোথা থেকে? দাদুর কাছ থেকে। আচ্ছা, তুই যে বলেছিলিস শেষ রানীকেও হত্যা করা হয়, তার কারণ কি তুই জানিস? না গোল্ডিদি, না। তবে ভোলা দাদু জানতে পারেন। উনি রাজবাড়ির একজন লেঠেল ছিলেন। ও, তাহলে কাল সকালে আমরা ভোলা দাদুর সাথে দেখা করব আর রাজবাড়ির ভিতরে একবার ঢুকবো। ঠিক আছে, কিন্তু তুমি এই রাজবাড়ি সম্পর্কে এত কৌতূহল দেখাচ্ছ কেন? আরে টিয়া, এটা একটা হেরিটেজ। নামকরা না হলেও প্রত্যেকটা পুরোনো দিনের জিনিসও ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আর এখানে যখন আসে দেখতে ক্ষতি। সে ঠিকই আছে, তবে যাওয়ার সময় বাড়িতে বলে গেলে চলবে না, তাহলে কেউ যেতে দেবে না। বেশ, কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব। ডাম্বেল এতক্ষণ মন দিয়ে সব শোনার পর চেঁচিয়ে উঠল, এই দাদা, আমিও যাব তোদের সাথে। না ডাম্বেল, কাল নয়। কাল তো আমরা মরে যাব না, তাহলে কোনো বিপদ হলে সেটা যে আমাদের। তুমি বলো, বাড়িতে কিছু দরকার হলে তোমায় নিশ্চয়ই বলবো। এখন শুতে যাও, অনেক রাত হয়েছে। টিয়ার কথায় কথায় কতকটা আশ্বস্ত হয়ে ডাম্বেল শুতে চলে যায়। ওরা তিনজনও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন তখনও ভোরের আলো ফোটেনি। কানের কাছে ফোনের অ্যালার্মটা বেজে উঠতেই তড়াক করে লাফিয়ে ওঠে টিয়া। দেখে তখন 4টে বাজছে। ভম্বল পাশে নাক ডেকে ঘুমোচ্ছে আর নিতিনদার শোয়ার জায়গাটা ফাঁকা। ভম্বল, ভম্বল, ওঠ রে, দেরি হয়ে যাচ্ছে। উঠেছি উঠেছি, কানের কাছে চিৎকার করিস না তো। চোখ কচলাতে কচলাতে ভম্বল রেডি হতে যায়। টিয়া ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এসে দেখে নিতিনদা বাইরে দাঁড়িয়ে আছে। ভম্বল এলে ওরা প্রথমে ভোলা দাদুর বাড়িতে যায়। ভোলা দাদু তখন ঘরের উঠোনে বসে আছে। ভম্বল ওর পাশের বাড়ির ছেলেকে দিয়ে আগে ভোলা দাদুকে বলে পাঠিয়ে